আসছে না? Assalamu alaikum. Dear students, how are you? Welcome to my online class. Today I am discussing about narration. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে আমরা ন্যারেশনের ধারাবাহিক ক্লাসগুলোতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিক ক্লাস অর্থাৎ ন্যারেশনের সেই ধারাবাহিক ক্লাসে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি তোমরা যে যেখানে আছো তোমরা অবশ্যই তৈরি আছো ক্লাসগুলো করার জন্য। ওকে, আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ন্যারেশন ক্লাসের ধারাবাহিক আলোচনা। তো আমরা গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্বযুক্ত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়ম এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত যে বাক্যগুলো আছে অর্থাৎ লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় সেই ধরনের বাক্যকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, লেট আস অথবা লেটস যুক্ত ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার নিয়ম। আচ্ছা, প্রথমেই হবে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে এখানে হবে প্রপোজ, PROPOSE প্রপোজ অথবা প্রপোজড। আচ্ছা, ভার্বের ওয়ান থাকলে অর্থাৎ যদি ভার্বের ওয়ান থাকে তাহলে হবে প্রপোজ, আর যদি ভার্বের টু থাকে তাহলে হবে প্রপোজড। টু প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, তারপর হবে দে অথবা উই প্লাস শুড, শুড প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে নিয়মটা আমি একটু বলি, দেখো সাবজেক্ট প্লাস প্রপোজ অথবা প্রপোজড টু, যদি ভার্বের ওয়ান থাকে তাহলে হবে প্রপোজ, আর ভার্বের টু অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে হবে প্রপোজড। অবজেক্ট যদি থাকে দেব, দেন কমা এবং ইনভার্টেড কমা ওঠে দ্যাট বসবে, দ্যাটের পরে দে অথবা উই, আর তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন বাকি অংশ। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কখন দে ব্যবহার করব, কখন উই ব্যবহার করব, এই বিষয়টা আমি ক্লিয়ার করব, এখনই ক্লিয়ার করছি। আচ্ছা, নোট, রিপোর্টিং ভার্বে যদি ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন থাকে তাহলে উই, ফার্স্ট পারসন প্লাস থার্ড পারসন থাকলে উই, সেকেন্ড পারসন প্লাস সেকেন্ড পারসন থাকলে দে, সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন থাকলে দে। অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে উই, ফার্স্ট পারসন থার্ড পারসন থাকলে উই, সেকেন্ড পারসন থাকলে দে, সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলেও দে। অথবা
থার্ড পারসন থাকলেও দেয়। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়টি আরো ক্লিয়ার হবে যদি আমি একটি উদাহরণ দিই এবং উদাহরণটা বিস্তারিত আলোচনা করি। আমার মনে হয় বিষয়টা আরো তোমাদের কাছে স্পষ্ট হবে। যেমন ফাদার said to me, let us go to কক্সবাজার। বাক্যটা কি হলো? ফাদার said to me, বাবা আমাকে বলল, let us চলো আমরা go যাই to কক্সবাজার, চলো আমরা কক্সবাজার যাই। তাহলে বাবা এটা প্রস্তাব করেছে। এই বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমরা কি করব? এখানে একটা জিনিস খেয়াল করতে, আমি এই যে একটা নোট লিখেছিলাম যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে উই, তারপর বলেছিলাম ফার্স্ট পারসন থার্ড পারসন থাকলে উই, সেকেন্ড পারসন থাকলে দে, সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলে উই, থার্ড পারসন থাকলে দে। আচ্ছা, এখন দেখো ফাদার কোন পারসন? ফাদার নিশ্চয়ই থার্ড পারসন। ফাদার সেড টু মি, মি দেখো কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে দেখো থার্ড পারসন ফার্স্ট পারসন, এই যে থার্ড পারসন ফার্স্ট পারসন আছে, তাহলে এখানে উই হবে। অর্থাৎ এখানে থার্ড পারসন, এই দুইটা জায়গায় দেখতে হবে যে এই সূত্র মানে কোনো মিল আছে কিনা। এখানে ফার্স্ট পারসন, এখানকার যে পার্সন আর এখানে যে পার্সন থাকে, এটার এই পার্সনের চেঞ্জটা এই অনুযায়ী এসে এখানে গিয়ে দেয় অথবা উই যেটা হবে সেটা ওখানে এই নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমরা লিখতে পারি ফাদার, দেখো সাবজেক্ট লিখলাম ফাদার, তারপরে প্রপোজ অথবা প্রপোজ টু। এখানে সেইড আছে, সেইড হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু V2 কি বলছে বলো তো, V2 থাকলে প্রপোজড হয়, সেইড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা এই সেইড টু উঠে লিখবো প্রপোজ টু। আচ্ছা, সাবজেক্ট ফাদার, প্রপোজ বা প্রপোজ টু, সেইড টু উঠে প্রপোজ টু। তারপরে বলেছি অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট কি মি আছে, তাহলে আমরা অবজেক্ট দেব মি। ফাদার প্রপোজ টু মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহার হবে, তাহলে এখানে যে কমা আছে এবং ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট ব্যবহার হবে, দ্যাট। এরপরে হচ্ছে দে অথবা উই, যেহেতু আমি বলেছিলাম যে ফার্স্ট পারসন থার্ড পারসন, যে ফার্স্ট পারসন থার্ড পারসন, তাহলে কি হবে উই। এখানে ফার্স্ট পারসন, এখানে হচ্ছে থার্ড পারসন, অথবা থার্ড পারসন ফার্স্ট পারসন, তাহলে উই হবে। তাহলে এখানে দে অথবা উইর মধ্যে আমরা লিখবো উই। দেন লিখবো শুড, উই শুড। তারপর বলেছিলাম ভার্বের ওয়ান হচ্ছে যে লেটাসের ঝামেলা শেষ, লেটাসের জন্য এই আয়োজন। ফাদার প্রপোজ টু মি দ্যাট উই শুড, তারপর হচ্ছে ভার্বের ওয়ান হচ্ছে গো, উই শুড গো। তারপর হচ্ছে বাকি অংশ, তার মানে হচ্ছে গো এর পরে আছে টু কক্সবাজার, তাহলে আমরা এটা লিখব গো টু কক্সবাজার। তাহলে আনসারটা কি হলো? ফাদার প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টু কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে লেটাস অথবা লেটস যুক্ত এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য যে নিয়ম এবং যে উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের মাধ্যমে নিয়মটি অবশ্যই তোমাদের কাছে স্পষ্ট হবে। আমরা এই ধরনের আরেকটি এক্সাম্পল দিতে চাই। তোমরা অবশ্যই খাতায়, যখন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা খাতায় নোট করে রাখবে এবং পরবর্তীতে নোট থেকে ঘুরে রিভাইজ করবে। এখন যদি আমি আরেকটি বাক্য লিখি তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে।
Salma said to me. Let's go out for a walk. মনে করো বাক্যটা এমন আছে, সালমা said to মিতু, সালমা মিতুকে বলল, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। তাহলে কি হবে? সালমা, সাবজেক্ট হচ্ছে সালমা, আমরা লিখবো আমরা সালমা। প্রপোজ অথবা প্রপোজ টু, যেহেতু সেই টু পাস্ট টেন্স, সেই টু কি, সেই টু হচ্ছে ভি টু পাস্ট টেন্স। আচ্ছা, তোমরা জানো এই ভি টু হলে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হলে হবে প্রপোজ টু, তাহলে আমরা লিখবো সালমা সেই টু হবে প্রপোজ টু। সালমা প্রপোজ টু, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আছে মিতু। আচ্ছা, সালমা প্রপোজ টু মিতু, দেন কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, কমা ইনভার্টেড কমা ওঠে আমরা কি লিখবো? দ্যাট, দ্যাট। তারপর হচ্ছে দে অথবা উই। এখন কথা হচ্ছে কি হবে, দে হবে না উই হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। সালমা কোন পারসন? থার্ড পারসন। নিতু সেটাও থার্ড পারসন। তাহলে আমরা বলেছিলাম থার্ড পারসন, থার্ড পারসন দেখো কোথায় আছে, এই যে থার্ড পারসন, এবং থার্ড পারসন থাকলে কি হবে? দে হবে। অর্থাৎ সালমা মিতুকে বলেছে, সালমা ও থার্ড পারসন, মিতুও থার্ড পারসন, দুইটাই থার্ড পারসন। যেহেতু থার্ড পারসন থাকলে দে হয়, তাহলে আমরা এখানে উই অথবা দে এর মধ্যে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব, দ্যাট, দে। তারপর দের পরে হবে শুড, তারপর কি হবে? শুড। দে শুড, ভার্বের ওয়ান দে শুড, লেটার্সের জন্য এটা হলো দে শুড, তারপর হচ্ছে গো, গো বাকি অংশ আউট ফর এ ওয়াক। দেখো, সালমা সেড টু মিতু, সালমা মিতুকে বললো লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। সালমা প্রপোজ টু মিতু দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। আমার মনে হয় যে লেটস অথবা লেটার যুক্ত এই বাক্যটি এখন দের ব্যবহার সহ তোমাদের কাছে আরো স্পষ্ট। এবার আমরা লিখব লেটাস বা লেটস যুক্ত নয়, কিন্তু লেট দ্বারা প্রস্তাব বোঝায়, অর্থাৎ লেটের পর অবজেক্ট। হ্যাঁ, লেট প্লাস অবজেক্ট, যেখানে থাকবে মি, হিম, হার, দেম। হ্যাঁ, যুক্ত, লেট প্লাস অবজেক্ট যুক্ত ডাইরেক্ট বাক্যকে ইনডিরেক্ট করার নিয়ম। আচ্ছা, লেটের পরে যখন অবজেক্ট থাকবে তখন এটার প্রস্তাব বোঝাবে,
লেট প্লাস অবজেক্ট, অবজেক্টের জায়গায় মি থাকবে, হিম থাকবে, হার থাকবে, দেম থাকবে, এই যেহেতু অবজেক্ট থাকতে পারে। তো এই যেহেতু অবজেক্ট, লেট এবং অবজেক্ট যুক্ত ডিরেক্ট ইনডাইরেক্ট করার জন্য আমাদের নিয়মটি ফলো করতে হবে। আমরা সাবজেক্ট লিখব, তারপর হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব লিখব, তারপর অবজেক্ট থাকলে দিব, দেন কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহার করব, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ব্যবহার করব, হ্যাঁ, তারপর মাইট ব্যবহার করতে হবে, মাইট, মাইট প্লাস ভার্বে ওয়ান প্লাস বাকি অংশ। যেমন হি said to me, let him play football. আচ্ছা দেখো বাক্যটি, আচ্ছা লেট প্লাস অবজেক্ট অর্থাৎ হিম, মি, হিম, হার, দেম এই জাতীয় অবজেক্ট যুক্ত বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, ভার্বের চেঞ্জ যেটা ওটা হবে, তারপর যে অবজেক্ট হবে, কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, তারপর রিপোর্টেড স্পিচ আর সাবজেক্ট হবে, তারপর মাইট হবে, এখানে কি হবে মাইট, মনে রাখতে হবে মাইট, তার দেন ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। আচ্ছা তাহলে আমরা বাক্যটি এই উদাহরণটা দেখি। হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, লেট হিম প্লে, তাকে খেলতে দেওয়া হোক ফুটবল, তাকে ফুটবল খেলতে দেওয়া হোক। তাহলে এটা কোনো প্রস্তাব বোঝাচ্ছে না, এটা অনুমোদন বোঝাচ্ছে, তাকে খেলতে দেওয়া হোক। তাহলে এই যদি বাক্যটাকে আমরা প্রথমে লিখবো হি, তোমরা তো জানো সেড টু পরে অবজেক্ট আছে, তাহলে সেড টু জায়গায় এখানে আমরা টোল্ড ব্যবহার করব, হি টোল্ড অবজেক্ট মি, হি সেড টু উঠে টোল্ড, তারপর হচ্ছে মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, দ্যাট, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে হিম, তো হিমের সাবজেক্ট হচ্ছে হি, হি, দেন হচ্ছে মাইট, এই লেট উঠে গিয়ে দ্যাটের জায়গা হবে মাইট, হি মাইট, মাইট, মাইটের পর হবে ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান হচ্ছে প্লে, আচ্ছা হি টোল্ড, হি টোল্ড মি দ্যাট হি মাইট প্লে ফুটবল। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত বাক্য প্রস্তাব করা এবং প্রস্তাব ছাড়া এই দুই ধরনের বাক্যই আজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম দেখানো হলো এবং উদাহরণ সহ। তো আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত বাক্যগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝতে পেরেছো। তোমরা এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, আশা যত বেশি প্র্যাকটিস করবে বিষয়টি তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে। ঠিক আছে, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অবজেক্টিভ সেন্টেন্সের নির্দেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো অবজেক্টিভ সেন্টেন্স কাকে, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম আজকে আমরা এখনই আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো, আশা করি বিষয়টি তাহলে ক্লিয়ার হবে।
সাবজেক্ট প্লাস প্রে অথবা প্রেইড। এখানে ভার্বের ওয়ান যদি হয় তাহলে প্রে দিব, আর ভার্বের টু যদি থাকে অর্থাৎ পাস্ট টেন্স থাকে, সেইড থাকে তাহলে দেব প্রেইড, আর যদি সে থাকে তাহলে দেব প্রে। সাবজেক্ট প্রে অথবা প্রেইড প্লাস কমা ইনভার্টেড কমা ওঠে, এখানে অবজেক্ট ব্যবহারের প্রয়োজন নেই তাই এটা লিখলাম না। কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট। প্লাস সাবজেক্ট রিপোর্টেড স্পিচ আর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। ওকে, দেখো নিয়মটি সাবজেক্ট প্লাস প্রে, ভার্বের ওয়ান থাকলে প্রে আর ভার্বের টু থাকলে প্রেইড, প্লাস কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, দেন মাইট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। The teacher said to me, may Allah bless you. The teacher said to me, শিক্ষক আমাকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। এটা নিঃসন্দেহে একটা অবজেক্টিভ সেন্টেন্স, কারণ এখানে এই সেন্টেন্সের মাধ্যমে শিক্ষক আমাকে বলেছে আল্লাহ তোমার সহায় হোক, অর্থাৎ আমার জন্য একটা দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। তাহলে এই বাক্যকে আমরা যদি ডাইরেক্ট থিং ডেট করি তাহলে কি হবে? প্রথমেই বলেছি সাবজেক্ট অর্থাৎ দ্য টিচার, দেন প্রে অথবা প্রেইড। এখন দেখো সেড টু আছে, সেড টু হচ্ছে পাস্ট টেন্স, সেড টু কি পাস্ট টেন্স অর্থাৎ ভি টু, এই যে ভি টু আছে সেড টু, তাহলে যদি পাস্ট টেন্স থাকে তাহলে হবে প্রেইড, ফাদার প্রেইড। এখানে অবজেক্টের কথা বলা হয় নাই তাই অবজেক্ট আমরা এখানে লিখছি না, ফাদার প্রেইড, তা কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তাহলে আমরা লিখবো আল্লাহ। তোমার জন্য আল্লাহ বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার হয়, যেখানেই ব্যবহার হয় আল্লাহ এই নামটি বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার হয়, ব্লক লেটার দিয়ে শুরু হয়, তাহলে হবে আল্লাহ। সাবজেক্ট হবে মাইট, আল্লাহ মাইট, আল্লাহ মাইট, দেন ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান হচ্ছে ভিলেজ, আল্লাহ মাইট ভিলেজ, বাকি অংশ ইউ। আচ্ছা ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন, তোমরা জানো ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টের দিকে যায়, সেকেন্ড পারসন কার দিকে যায়? অবজেক্টের দিকে যায়, এই বিষয়টা আগেই বলা আছে। তাহলে আল্লাহ, হ্যাঁ আল্লাহ মাইট ব্লেস ইউ, ইউ হবে সেকেন্ড পারসন অবজেক্ট অর্থাৎ ইউর যাবে মিয়ের দিকে, ইউ হচ্ছে অবজেক্ট ফ্রম, মিয়ের অবজেক্ট ফ্রম মি, তাহলে এখানে হবে ইউ পরিবর্তন হয়ে হবে মি। তাহলে বাক্যটি কি আসলো? দ্য টিচার প্রেইড দ্যাট, শিক্ষক আমার জন্য দোয়া করলো যে আল্লাহ যেন আমার জন্য সহায় হয়, আল্লাহ মাইট ব্লেস মি। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় তা কিভাবে করা হয় এই উদাহরণের মাধ্যমে এবং এই নিয়মের মাধ্যমে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হলো। তোমরা যদি এই নিয়মটি বাসায় তোমাদের এক্সারসাইজ বুকে বা খাতায় লিখে রাখো এবং প্র্যাকটিস করো, এবং সে অনুযায়ী আশা করি তোমরা এই বিষয়টার সম্পর্কে তোমাদের ধারণাটি আরো স্পষ্ট হবে।
তাহলে আমরা ইতিমধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে গত ক্লাসগুলোতে ধারাবাহিক আলোচনায় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পড়ানো হয়েছে। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করানো হয়েছে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় বা করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লেটের আবার দুইটি ভাগ আছে, একটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট যুক্ত, আর একটা হচ্ছে লেটাস প্রস্তাব যুক্ত। লেটাস যুক্ত বাক্যকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করে সেটা আজকে শেখানো হয়েছে, এবং লেট প্লাস অবজেক্ট সেটাও আজকে শেখানো হলো। ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় সেই বিষয়টি এখানে ক্লিয়ার হলো। এখন সেন্টেন্সের মধ্যে আরেকটি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমরা এটি নিয়ে আলোচনা করব। তো এখানেই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের আলোচনা শেষ। দেন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, you know that what is exclamatory sentence. In your previous class you have learned about exclamatory sentence. তোমরা তোমাদের বিগত ক্লাসগুলোতে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে পড়েছো। তারপর আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডেফিনেশন বা এই সেন্টেন্সের পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি, দুঃখ, মনের আকস্মিক অনুভব বা অনুভূতি প্রকাশ করে। তোমরা পড়েছো যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিবাদ, তারপর আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, অনুভূতি প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এবং তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি মার্ক বা নোট অফ এক্সক্লেমেশন এই মার্কটা ব্যবহার হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আবার দুইটি ভাবে শুরু হয়, একটা হচ্ছে হোয়াট বা হাউ দ্বারা, আর হচ্ছে হোয়াট হাউ ছাড়া। তাহলে আমরা দেখি, নিয়ম এখানে কি হবে, সাবজেক্ট হবে, তারপর এক্সক্লেম উইথ জয়। যদি আনন্দ বোঝায় তাহলে দিব এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝায়। আর যদি দুঃখ বোঝায় বা কষ্ট বোঝায়, বেদনা বোঝায়, তাহলে কি লিখবো, এক্সক্লেম উইথ সরো। দুঃখ বোঝালে, কষ্ট বোঝালে। যদি বিস্ময় বোঝায় অথবা বোঝায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, যদি বিস্ময় বোঝায়। প্লাস কমা, ইনভার্টেড কমা ওঠে, দ্যাট বোঝায়। প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। ভার্বের পরিবর্তন নিয়ম অনুযায়ী প্লাস এ অথবা এন প্লাস ভেরি অথবা গ্রেট। এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এ অথবা এন, ভেরি বা গ্রেট, এই জায়গাটা যখন হোয়াট দ্বারা শুরু হবে, হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হবে, তখনই হবে। আচ্ছা
3 মিনিট মোর। ওকে, আচ্ছা, হোয়াট অথবা হাউ দ্বারা যদি থাকে তখনই এ অথবা এন হবে। এ এন ভেরি গ্রেট, এই জায়গাটা শুধু হোয়াট আর হাউ দ্বারা শুরু হলেই হবে, আর হোয়াট হাউ দ্বারা শুরু না হলে এই অংশটাতে টাচ করার কোনো প্রয়োজন নেই। প্লাস বাকি অংশ। আমি বিষয়টি ক্লিয়ার করব উদাহরণের মাধ্যমে ডিরেক্ট। He said to me, "Hurrah! I have got GPA 5." আচ্ছা, দেখো কি লিখলাম, হি সেড টু মি, হুররা, আই হ্যাভ গট জিপিএ 5। সে বললো কি মজা বা কি আনন্দ, আমি জিপিএ 5 পেয়েছি। তাহলে এটা যদি আমরা এই নিয়ম অনুযায়ী করি, প্রথমে বলেছি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি। আচ্ছা, এখন হুররা এটা দ্বারা নিঃসন্দেহে আনন্দ বোঝায়, কি মজা আমি জিপিএ 5 পেয়েছি, এটা আনন্দ বোঝায়। তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে সেইড, তাহলে আমরা লিখবো এক্সক্লেমের জায়গায় এক্সক্লেমড। He exclaimed with joy, দেন বলছি কমা ইনভার্টেড কমা দ্যাট, দ্যাট হুররা তো আর বসবে না, হুররার জন্যই তো এক্সক্লেম উইথ জয় হলো দ্যাট। তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট হচ্ছে আই। আই ফার্স্ট পারসন, তোমরা জানো ফার্স্ট পারসন সাবজেক্ট দিয়ে যায়, যেহেতু আই ফার্স্ট পারসন, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আই পরিবর্তন হবে এখানে হি। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি, দেন বলেছিলাম যে ভার্বের পরিবর্তন নিয়ম অনুযায়ী, এখানে দেখো ভার্বটা সেইড আছে, ভার্ব পরিবর্তন হবে। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাভ থাকলে হবে হ্যাড, তাহলে হ্যাভ পরিবর্তন হয় হবে হ্যাড, হি হ্যাড। দেন বাকি অংশ, হি হ্যাড গট জিপিএ 5। আচ্ছা, একটু দেখি আমরা, সাবজেক্ট হি, হি এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার, যেহেতু এখানে আনন্দ বোঝাচ্ছে তাই সেই টোট হবে এক্সক্লেম উইথ জয়। তারপর হচ্ছে কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা ওঠে দ্যাট ব্যবহার হলো। রিপোর্ট স্পিচের সাবজেক্ট, রিপোর্ট স্পিচ হচ্ছে আই, আই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু ফার্স্ট পারসন তাহলে হি দেখে পরিবর্তন এটা হবে হি। ভার্বের পরিবর্তন, তাহলে হ্যাভ হবে হ্যাড, গট। তারপর বলছি এ এন ভেরি গ্রেট, এটা কখন হবে হোয়াট বা হাউ দ্বারা, যেহেতু এখানে হোয়াট বা হাউ নেই অর্থাৎ আমরা এই অংশ টাচ করবো না, এটা বাদ দিয়ে বাকি অংশ অর্থাৎ গট জিপিএ 5। আচ্ছা, এবার হোয়াট যুক্ত একটি বাক্য দিয়ে আমরা বাক্যটি শেষ করব। যদি বাক্যটি এমন থাকে, হি সেড টু মি, হোয়াট এ নাইস ফ্লাওয়ার the rose is। দেখো, he said to me, সে আমাকে বলল, what a nice flower the rose is, কি চমৎকার ফুল গোলাপ, এটা একটা বিস্ময় প্রকাশ করেছে। তাহলে আমরা কি লিখবো, he exclaimed with wonder, said to আমরা উঠিয়ে লিখবো exclaimed, he exclaimed with wonder। তারপর হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট, দ্যাট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এখানে দেখো হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, এখানে এই হোয়াট যুক্ত বা হাউ যুক্ত বাক্য যদি থাকে তাহলে সাবজেক্ট আর ভার্ব লাস্টে থাকে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে দ্য রোজ, রোজ হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন কখনো চেঞ্জ হয় না, তাহলে আমরা লিখবো দ্য রোজ, দ্যাট দ্য রোজ। তারপর হচ্ছে ভার্বের পরিবর্তন, ইজ হবে ওয়াজ, দ্য রোজ ওয়াজ। আচ্ছা, এবার দেখো এ অথবা এন, ভেরি বা গ্রেট, হোয়াট বা হাউ দ্বারা হলে, যেখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে এখানে, এখানে হবে এ, দ্য রোজ ওয়াজ এ। দেন ভেরি অথবা গ্রেট, তাহলে আমরা লিখবো এখানে ভেরি, দ্য রোজ ওয়াজ এ ভেরি। তারপর হচ্ছে বাকি অংশ, তাহলে বাকি আছে নাইস ফ্লাওয়ার, দ্য রোজ ওয়াজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি
এই উদাহরণের মাধ্যমে এবং এক্সাম্পল মানে নিয়মের মাধ্যমে বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। ইতিমধ্যে তোমাদের ন্যারেশন পার্টের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্স শেষ হয়েছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর বাসায় প্র্যাকটিস করলে পুরো সেন্টেন্স ন্যারেশনের সম্পর্কে তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে প্যাসেজ ন্যারেশন নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।